হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি বাড়িতে যাচ্ছি, এটা অন্য চ্যানেল। আমরা আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি, ওর রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করবো। ফার্স্টে বাসমতি রাইসের চাল নিয়েছি, এই যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারপরে গাজর আছে, ক্যাপসিকাম আছে, বাবা কী আছে তারপরে কড়াইশুঁটি আছে, তাই তো কড়াইশুঁটি আছে, আর কিছু নেই। যাই হোক, তারপরে চালটাকে দেওয়া হবে। ফার্স্টে জলের মধ্যে কী দিবে? তেল নুন তারপরে আছে গরম মশলা, তারপরে হচ্ছে গরম মশলা। এই যে গরম মশলা কাটছে, এবার দেবে। পড়ে গেল গরম মশলা, এলাচ দিয়ে দিচ্ছে। কটা এলাচ দিলে? চারটে এলাচ, তিনটে লবঙ্গ। আর কি দেবে কে জানি না। ঘিও কিন্তু দেবে, লাস্ট দেবে। এই যে ঘিও আছে, ঘি আছে, তারপরে কাজু আছে, তারপরে আছে এই যে কেনা না গুঁড়ো গরম মশলা, গুঁড়ো দুধ লাগবে, সবাই এনে রেখেছি। তারপরে এটা বেঁচে গেছে, এটা তাই বলছে ফ্রিজে রেখে দিতে, এদিকে রেখে দিয়েছি। তো যখন চালটা দেবে তখন দেখাচ্ছে। বাই বাই। কিন্তু এখানে আছে আমার চিকেন কষাও হবে, আমি খুব এক্সাইটেড। এখন বলছি রসুন ছাড়াতে, রসুনটা ছাড়িয়ে আসছি। টাটা, বাই বাই, সি ইউ। তো দেখো, এইটা আর এইটার সাইজ, এটা রসুন, ঠিক আছে? এটার সাইজ দেখো, দুটোর পার্থক্য দেখো, আর এইগুলো ছোটোগুলোর পার্থক্য দেখো কত বড় বড়। আর পার্পেল টাইপস, দেখুন খোসাগুলো পার্পেল। জল ফুটে গেলে তারপরে রাইসটা দেওয়া হবে। তো রাইস হওয়ার পর আসছি, বাই বাই। তো এখানে কিন্তু আলু পড়বে না, মাংস কষার মধ্যে কিন্তু পেঁয়াজটা পড়বে, তাই তো বাবা? পেঁয়াজটা না দিলে গ্রেভিটা হবে, তাই তো? টমেটো হলো, এখানে বোধহয় ফুটে গেছে, দেখবো, রাখছি। ফুটে গেছে মানে এই যে জল ফুটে গেছে, এরপরে রাইসটা দেওয়া হচ্ছে। এরপরে রাইসটা দেওয়া হবে, মানে চালটা দেওয়া হবে। চালটা দিচ্ছে, দেবে, ঠিক আছে? পেঁয়াজ কিন্তু 3টে দিলেই হবে, বড় বড় 3টে দিলেই হবে। আর আমরা এখানে চাল কত নিয়েছি? চাল নিয়েছি হচ্ছে 500, বাসমতি রাইসের চাল 500 নিয়েছি। আর পেঁয়াজ কিন্তু বড় বড় 3টে নিতে হবে। আলু পড়বে না, কারণ আলু দিলে ভালো লাগবে না, গ্রেভি টাইপসের হবে তো। কিন্তু আদা রসুনটা পড়বে, সেটা সবাই জানে, আমি বললাম তাই। আদা রসুনটা কিন্তু পড়বেই। তো যখন রাইস হচ্ছে, যখন চালটা দেবে, পড়ে যাচ্ছিলাম, যখন চালটা দেবে তখন দেখা হচ্ছে। বাই বাই বাই। এটা কিন্তু পেঁয়াজটাকে কুচি করা হবে, করে এটাকে বাটা হবে। বাবা যেরকম করে কাটতে হবে, ঠিক আছে? পেঁয়াজটাকে কিন্তু কুচি করতে হবে। আদা রসুন এনে আছে, সব কাটা হয়ে গেছে। বাটার পালা বাটবো আমি। এই যে কাটছে, এইদিকে ওই যে এগুলো ভাজে না গো, ক্যাপসিকাম, এইসব গাজর, কড়াইশুঁটি ভাজে, তেল দেবে, এগুলো ভাজার পর ভাজা হয়ে গেলে তারপরে ওই রাইসটার মধ্যে ঢেলে দেবে, দেখাই যাবে। দেখি জলটা কত দূরে গেল। এখানে তেল পড়ে যাচ্ছে,
এই যে তেল, সাদা তেলেই কিন্তু রান্নাটা হবে। পেঁয়াজটা কিন্তু দেখে নিতে হবে ছাড়ানোটা। আপনারা গোল গোল করে কেটে কুচি কুচি করে বেটেও নিতে পারেন, কিন্তু বাটা হলে গ্রেভিটা ভালো হয়। আপনারা যদি বাটতে চান বেটে নিতে পারেন, বা কুচি কুচি করে নিতে পারেন। হ্যাঁ, তেলে অল্প করে একটু নুন দেবো। সেকেন্ড, এখানে নুন দেওয়ার পর তেলে নুন দিলাম, তারপরে এগুলো ভাজা হচ্ছে। এরপরে এটার মধ্যে রাইসটা দেওয়া হবে, ভাজা হচ্ছে। পেঁয়াজটাও কাটা হয়নি এখনো, তো যখন চালটা দেবে এখানে চালটা বাবা দিয়ে দিচ্ছে। ছেঁকে দিলে ভালো হতো, চালটা কিন্তু ছেঁকে দেবেন। এদিকে ভাজা চলছে, অর্ধেক দিয়ে দিয়েছে, অর্ধেক নাই, পুরোটাই এবার ঢেলে দিচ্ছে। চালটা পাঁচটা আছে তো, চালটা পাঁচটা গেছে। আর চিকেনটা লাগবে হচ্ছে 1 কিলো 300 আমাদের লেগেছে, যেটা তোমাদের কমও লাগতে পারে, সেটা কোনো ব্যাপার না, বলার কথা বলে দিতে। চিকেনটা একটু তুলে দিচ্ছি, তারপরে আচ্ছা ঠিক আছে, বাই বাই, সি ইউ। এটাকে এখন আমাকে পেস্ট করতে হবে, পেস্ট করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে পেস্টটা হয়ে গেছে, পেস্টটা হয়ে গেল। এবার পেঁয়াজ পেস্টের সময় আপনাদের দেখাচ্ছি। এই যে পেঁয়াজ পেস্ট করব, পেস্টটা হয়ে গেলে দেখাচ্ছি। এখানে কিন্তু কাজুটা দিয়ে দেওয়া হয়েছে, কাজু কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে পেস্টটা হয়ে গেলে দিচ্ছি। পেস্টটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, তখন দেখাইনি ভুলে।